খুনের সঠিক তদন্ত, তার মায়ের শব্দে ইনসাফ দাবি করে আমার পরের বক্তার কাছে চলে যাব। নন্দিনী ভট্টাচার্য। আমিও পার্থদার মতোই বলতে চাইবো যে এটা শুভ সন্ধ্যা বলার দিন নয়, তবে এবিপি আনন্দ কর্তৃপক্ষের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ যে এরকম একটা বিষয় নিয়ে কথা বলতে আমাকে ডাকার জন্যে। আর যেটা ভালো লাগলো, এখানে সুমনদার হাত ধরে অন্তত নো মিন্স নো কথাটা দুবার অন্তত জেন্ডার নিউট্রালি উচ্চারিত হলো, কারণ র্যাগিং তো একটা জেন্ডার নিউট্রাল বিষয়। সেক্ষেত্রে অন্তত নো মিন্স নোটা বোঝা গেল পুরুষ মানুষের জন্য উচ্চারিত হতে পারে, কারণ আমি আদ্যান্ত একজন পুরুষ অধিকার কর্মী, কারণ সুযোগ পেলেই সে কথাটা বলে থাকি। আজকের যে বিষয় সেটা হচ্ছে র্যাগিং কবে বন্ধ হবে। র্যাগিংয়ের সঠিক অর্থ একটা সময় কিন্তু ছিল যে জুনিয়র এবং সিনিয়রদের মধ্যে একটা পরিচয় পর্ব, যে নবাগতরা আসবেন যে কোনো কলেজে, সিনিয়র যারা তাদের নিয়ে প্রথমে একটু হাসি ঠাট্টা করবেন, কখনো কখনো লেগ পুলিংও করবেন, জানাজানি হবে একে অপরের মধ্যে, তারপরে একটা পরিচয় পর্ব শেষ হয়ে যাবে, তারপরে একে অপরকে খাওয়াবেন, সিনিয়ররা জুনিয়রদের বা জুনিয়ররা তাদের কাছে আবদার করবেন। কিন্তু সেটা কখন একটা পরিবর্তিত হয়ে হঠাৎ দেখা গেল এবং আস্তে আস্তে সিনিয়ররা তাদের অভিভাবক হয়ে উঠবেন, দাদার মতো বাবার মতো, কিন্তু কখন না সেটা বদলে হোস্টেলের বাপ হয়ে উঠলেন তারা, এবং সেই হোস্টেলের বাপ হয়ে ওঠাটা এমন পর্যায়ে গেল সেটা তারা তাদের বাবাদের কাছে টাকা দাবি করতে শুরু করলেন, যে তাদের সিগারেট মদ খাওয়ার জন্য টাকা। এবং আদ্যান্ত একটা কথা বলে দিই, আমার সঙ্গে রাজনীতির কোথাও ছোঁয়া নেই। এতক্ষণ অনেক রাজনৈতিক বক্তা ছিলেন, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ছিলেন, ঋতব্রত ছিলেন, অভিনেতা ছিলেন অভিজিৎ চক্রবর্তী, প্রাক্তন উপাচার্য, কিন্তু আমার কথাটা একেবারেই একজন সাধারণ সমাজকর্মীর কথা। এর মধ্যে কোনো রাজনীতির ছোঁয়া নেই, অন্য কিছুর ছোঁয়া নেই। যেটা বলতে চাইছিলাম, এরা এমনভাবে হোস্টেলের বাপ হয়ে উঠলেন, তারা ছাত্রদের বাবাদের কাছ থেকেও টাকা পয়সা দাবি করতে শুরু করলেন। অথচ ওনাদের একটা কথা কেউ মনে করিয়ে দিলেন না, এই যে একটা বিশ্ববিদ্যালয়, এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, এটা জনগণের ট্যাক্সের টাকায় তৈরি, চলেও সেরকমভাবেই। সরকারের ভূমিকাটা এখানে ট্রাস্টির মতন, সুতরাং সেখানে সরকারের পর্যবেক্ষণ চলবে, নজরদারি চলবে, এবং সেখানে সরকার কিন্তু সব রকম এই কাজগুলো পালন করতে পারেন। সরকার করেন কি না কিন্তু সেটা পরের কথা, কেমন? আর সেটা না করে কি করা হলো, এখানে কিন্তু সব কিছুতে ওনাদের সঙ্গে নেগোসিয়েশনে যাওয়া হলো, সব কিছুতে ওনাদের কাছে মাথা নত করা হলো, এবং ওনাদের বোঝানো হলো যে এটা একটা স্টেট উইদিন স্টেট। ওনারা কিন্তু সেটাই ভাবতে শুরু করলেন, যার জন্যে ওনারা সব কিছুতে বলতে শুরু করলেন যে এটা হবে, ওটা হবে না, এটা করতে পারবেন, ওটা করতে পারবেন না। অর্থাৎ ওনাদের মনে হলো এখানে আমরা যা বলবো সেটা হবে। আর এই যে আজকে ধরুন আমরা এত তর্ক করছি, এত ডিবেট করছি, এত যাই কিছু করছি, টেলিভিশনে লাইভ আসছি, এই সব কখন হলো বলুন তো? একটি ছেলের জীবন দ্বীপ নিভে যাওয়ার পরে। কিন্তু এই যে ধরুন টিভি শোতে এসে মায়োইস্ট বলার ঔদ্ধত্য, এই যে ধরুন বিশ্ববিদ্যালয় আমার সেকেন্ড হোম, সেখানে আমি মদ্যপান করতে পারি, সিগারেট খেতে পারি, এই ঔদ্ধত্য কিন্তু ছিল, কিন্তু সেটা আমরা জানতে পারলাম একটা জীবন চলে যাওয়ার পর। আপনারা ভাববেন না হঠাৎ করে কিন্তু এই ঔদ্ধত্য তৈরি হয়েছে, এই ঔদ্ধত্য কিন্তু হঠাৎ করে তৈরি হয় না, এগুলো ছিল, আমাদের জানার অবকাশ হয়নি। কিন্তু অভিজিৎবাবু নিশ্চয়ই আগেই জানেন, অভিজিৎবাবু ওখানে অনেকদিন ছিলেন, কাজে জানেন, হয়তো ঋতব্রত জানে, কিন্তু আমিও কিন্তু ঋতব্রত বা সৃজন সবার মতো বিশ্বাস করি যাদবপুরের 100% ছেলেপিলে এরকম হতেই পারে না, কারণ রবীন্দ্রনাথই বলে গেছেন মন্দ যদি 43, ভালোর সংখ্যা 57, এবং সেই 57% ভালো আছেন বলেই আজও কিন্তু সব কিছু চলছে। যাদবপুর এখনও 4th র্যাঙ্কিংয়ে থাকে, তাই জন্যেই কিন্তু সেখান থেকে এখনও মেধাবী ছাত্রছাত্রী বেরোয়, নয়তো সব কিন্তু রসাতলে যেত। কিন্তু এই যে ঔদ্ধত্য, এই যে কথা বলা এবং আরও অনেক কিছু, সেটা কিন্তু ছিল, জানতে হলো একটা জীবন চলে যাওয়ার পরে আমাদের। আর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমার না একটা কথা খুব জানতে ইচ্ছে করে, এই যে ধরুন আপনারা বলছেন সিসিটিভি লাগাতে দেবেন না, এই যে বলছেন আইডি কার্ড পড়বেন না, এই যে সব কিছু, কিন্তু ধরুন আপনাদের মধ্যে একটা বৃহৎ অংশ কি 4 বছর 5 বছর পরে
হ্যাঁ ডেফিনেটলি অনেকে থেকে যাচ্ছেন, যে সৃজন যেরকম বলছিল যে 3 বাচ্চার বাবা হয়ে যাওয়ার পরে, কিন্তু একটা বিরাট বড় অংশ তো আপনারা ক্যাম্পাস ইন্টারভিউতে চাকরি পেয়ে বাইরে চলে যান, ভালো ভালো চাকরি করেন, বড় বড় জায়গায় থাকেন, তা সেখানে গিয়ে তো সিসিটিভির আওতায় থাকেন, গলায় আইডি কার্ড ঝোলান, এমনকি আপনারা বাইরে চা খেতে গেলেও সেই আইডি কার্ডটা গলায় ঝুলিয়েই রাখেন, কারণ তখন আবার আপনাদের ব্র্যান্ডিংয়ের সমস্যা, কারণ বাইরে যদি আইডি কার্ডটা না ঝোলান লোকে জানতে পারবে না আপনারা কত বড় কোম্পানিতে চাকরি করেন। ইভেন আপনাদের অনেককে কিন্তু রিসেপশনে মোবাইল ফোনটাও জমা দিয়ে যেতে হয়, কারণ সেটা আপনাদের পেটের দায় বলুন। আর এখানে তো সবটাই জনগণ আর সরকারের ট্যাক্সের টাকায়, কাজে এখানে তো আপনাদের কোনো পেটের দায় নেই, কাজে আপনারা না এগুলো বলতে পারেন। সেজন্য জানেন, এটা যেহেতু সরকারের টাকা, জনগণের ট্যাক্সের টাকা, কাজে এটা আপনাদের সব কিছু আপনারা এখানে করতে পারেন। আর আমার যাদবপুর কর্তৃপক্ষের কাছে একটা জিনিস জানতে ইচ্ছে করে, যে বারবার না যেই কথাটা উঠে আসছে, দায়িত্ব, অনুত্তমাও বললেন, পার্থদা বললেন, অভিজিৎ স্যার বললেন, সবাই বলছেন এই যে দায়িত্ব আমাদের জীবনে যেটা একেবারেই কারুর কাছে নেই, সরকার প্রশাসন কর্তৃপক্ষ দায় বা অ্যাকাউন্টেবিলিটি আমাদের নেই। যদি থাকতো, আমাদের এই যে ধরুন রেজিস্টার যিনি আছেন 6 দিন ফোন বন্ধ করে বসেছিলেন, সত্যি কি পারেন উনি? সরকারের থেকে মাইনে পান তো। আজকের এই ইনফরমেশনের যুগে উনি ফোনটা ধরে নিলাম বন্ধ করেছেন, ওনার সঙ্গে আর কেউ ছিলেন না, এ ঘটনায় তো পৃথিবী তোলপাড় হচ্ছে, ওনাকে কেউ খবর দেয়নি। উনি কি করে এটা থাকতে পারেন? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতন একটা 5 তারা বিশ্ববিদ্যালয়ের উনি রেজিস্ট্রার, উনি কি করে এটা করতে পারেন? ওনাকে শোকজ করা হয়েছে? সুপার ডিন অফ স্টুডেন্টস কাউকে করা হয়েছে শোকজ? প্রত্যেকটি কর্তৃপক্ষের প্রত্যেকটি প্রফেসর, প্রত্যেকটি মানে যারা রয়েছেন ম্যানেজমেন্টে, প্রত্যেকে দায়ার আছেন আমি কিছু জানি না, আমরা কিছু জানি না। সৃজন বলে গেলেন ওখানে রাজনৈতিক ইউনিয়নে আরও অনেকে আছেন, ওনারা শুধু আর্টসের ফ্যাকাল্টিতে আছেন, আমি ধরে নিলাম তাই। অন্য জায়গায় বাম, অতি বাম, টিএমসি, বিজেপি, যে যেখানে আছেন, এবিভিপি, কেউ কি জানতেন না এগুলো ঘটে? রাজনৈতিক ইউনিয়নরা, ওনারা কেউ কখনো বলেছেন কিছু এটা নিয়ে কোনো কথা? কেউ প্রতিবাদ করেছেন? কেউ এগিয়ে এসেছেন? কেন এই ভোটগুলো হারাতে হবে তাই কেউ প্রতিবাদ করেছেন বলুন তো? আজকে এই যে কথাগুলো উঠে আসছে একটি ছেলের জীবন চলে যাওয়ার পর, কেউ প্রতিবাদ ওনারা করেছেন? এতদিন কেউ জানতে চেয়েছেন এগুলো কেন হচ্ছে? কেউ নিজেরা এগিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে গেছেন, বা ওনাদের যারা অন্যান্য পার্টির সিনিয়র তাদের কাছে বলেছেন, বা পুলিশের কাছে গেছেন? আজকে যে সৃজন বললেন যে যাদবপুর থানার পাশে মেন হস্টেল, সেখানে এগুলো হয়, তা ওনারা স্বতঃপ্রণোদিত হয়ে পুলিশের কাছে গিয়েছিলেন কোনোদিন? আমার মনে হয় যে ওনারা জানতে, আমার কাছে এটাই মনে হয় যে ওনারা জাননি। আর যে কথাটা আমার সর্বাগ্রে বলা উচিত ছিল সেটা পরবর্তীতে আসি। আজকে কিন্তু এখানে যা হয়েছে শুরু থেকে, তাতে আমাদের বাংলার মিডিয়ার কাছে কৃতজ্ঞ থাকা উচিত। বাংলার মিডিয়া প্রথম থেকে এই জিনিসের জন্য যেভাবে লড়ে গেছেন, যেটা সৃজনের কথা আমি সাপোর্ট করি, শিক্ষামন্ত্রীরও ঘুম ভাঙতে 6 দিন লেগেছে, কারণ যখন দেখা গেল মিডিয়া এটা নিয়ে এমনভাবেই চলেছেন আর থামতে চাইছেন না। আজকে আমাদের সবার কিন্তু আন্তরিকভাবে কৃতজ্ঞ থাকা উচিত বাংলার মিডিয়ার কাছে। আজকে যা হয়েছে, যতটুকু হয়েছে, শুধু বাংলার মিডিয়া এই ব্যাপারটি নিয়ে আজও লড়ে যাচ্ছেন বলে, তাই জন্য কিন্তু এই কাজটা হয়েছে। আর সর্বশেষে একটা কথা বলবো, কারণ যেহেতু আমি পুরুষ অধিকার কর্মী, তো আমাকে এই কথাটা আজকে বলতেই হবে, যে স্বপ্নদীপকে যে শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছিল তার যথেষ্ট প্রমাণ কিন্তু পাওয়া গেছে। তাই অপরাধী শুধু নয়, ওদেরকে কিন্তু ধর্ষক বলতে হবে। আর ধর্ষকদের জন্য কি সাজা আপনারা সবসময় সাজেস্ট করেন? আমি কিন্তু এটা পুরুষ অধিকার কর্মী বলে বলছি না, আজকে একজন মহিলার ধর্ষণে আপনারা যে মোমবাতি মিছিল নিয়ে বেরিয়ে যান, কি সাজা তাদের জন্য সাজেস্ট করেন? তাহলে এদের জন্যও কিন্তু সেই সাজাটার কথাই বলবেন, কেমন? এই নৃশংস প্রাণী, এদেরকে মানুষ বলতে চাই না, এদেরকে মুখগুলো চিনে রাখবেন, কারণ অনেককে দেখছিলাম এদের জন্য গলা ফাটাচ্ছিলেন তো অনেক জায়গায়, এদের মুখগুলো চিনে রাখবেন। শুধু একটাই ভয় লাগে, কি বলুন তো? এই যে গরুর রচনার মতন এই ব্যাপারটা বারেই সেই নানান রকম রাজনীতির রঙের মধ্যে আবার তলিয়ে না যায়। কারণ লড়াইটা কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে নয়, এই লড়াইটা কিন্তু মতাদর্শের লড়াই, দুটো ভিন্নধর্মী মানসিকতার লড়াই। তাই সবার কাছে অনুরোধ করব যে সবাই কিন্তু এই মানসিকতার যে লড়াইটা না, এটাকে জিইয়ে রাখবেন, কারণ এটা যদি জিইয়ে রাখতে না পারেন তাহলে এই জিনিসটা কিন্তু হারিয়ে যাবে। আর কয়েকটা ছোট কথা বলবো। আজকে ঋতব্রতকে এখানে কথা বলতে দেখে ভালো লাগলো, তবে ও তো একেবারেই ছাত্র হিসেবে কথা বলতে এলো। যে ঋতব্রত, তোমাকে একটা কথা বলি, তুমি তো আমার থেকে অনেক ছোট, তুমি বারবার বলছিলে না যে আমরাও মানি যাদবপুরের, আমি ধরে নিলাম 20% বা 30% হচ্ছে গ্যাংস অফ বেয়াদবপুর।
তাহলে সবাইকে কিন্তু এই দায়িত্বটা নিতে হবে, যারা তোমরা এরকম নও, এই যে 70%, এই গ্যাংস অফ বেয়াদবপুরকে শায়েস্ত করার দায়িত্ব কিন্তু এই 70%কে নিতে হবে। কারণ একটা কথা মাথায় রেখো ভাই, আজকে 20% পুরুষ মানুষ যখন ধর্ষণ করেন, বাকি 80% পুরুষ মানুষকে কিন্তু দেখে দেওয়া হয় মেন আর রেপিস্ট বলে। তাহলে কিন্তু এই জিনিস সব জায়গাতে হয়ে চলেছে সারাক্ষণ। কাজেই এই 30% গ্যাংস অফ বেয়াদবপুরকে শায়েস্তা করার দায়িত্ব তোমাদের এই ভেতরের ছাত্রদেরকেই কিন্তু তুলে নিতে হবে, তাই না? আর একটা ছোট কথা বলে শেষ করব। কিছুদিন আগে জানেন ফেসবুক জুড়ে খুব আমাদের এই বাংলার তথাকথিত সেলিব্রিটি এবং বুদ্ধিজীবীদের দেখছিলাম, তারা এনএবিসিতে গিয়ে হোটেল পাননি, খাবার পাননি আর সাম্মানিক পাননি বলে তোলপাড় করছিলেন। সে চোখের জল টল ফেলে একেবারে একসা, বুঝলেন? লাইভ হচ্ছে, সবাইকে প্রতিবাদে ডাকা হচ্ছে, মিছিল হচ্ছে, বাঙালির নাকি আর সম্মান থাকলো না। খুব কষ্ট হয় জানেন, এরম একটা ঘটনায় তাদের কাউকে একটা লাইভ তো দূরস্থান, একটা বক্তব্য রাখতে দেখলাম না। অথচ যখন নিজেদের সাম্মানিক হোটেল আর খাবার পাওয়া যায়নি, তখন তারা তোলপাড় করে দিচ্ছিলেন ফেসবুক। তাদের জন্য মানে আমার জানতে ইচ্ছে করে, তারাও তো অনেকেই যাদবপুরিয়ান আছেন, তাদেরও অনেকে ছেলেমেয়েরা হয়তো যাদবপুরে পড়েন বা পড়বেন। খুব খারাপ লাগে যে আপনারা এতটা স্বার্থপর হয়ে গেছেন, যখন নিজেদের সুবিধেটা হয় না তখন এসব কিছু করেন আর সবাইকে ভাবেন আপনাদের প্রতিবাদ মিছিলে সামিল হবে। আর আজকে যখন এরকম একটা বাচ্চা ছেলের মৃত্যু হলো, তখন আপনাদের একবারও মনে হলো না তাদের জন্য একটা কথা খরচ করা যায়। কাজে আপনাদের বারবার বলতে চাইবো যে আজকে এরকম স্বপ্নদ্বীপ বা স্বপ্নদ্বীপা, আমি কিন্তু বারবার এই কথাটা প্রথম দিন থেকে বলছি, আজকে কিন্তু আমাদের মেয়েদের হস্টেলগুলোতেও নজর দেওয়া উচিত। কারণ মেয়েদের হস্টেলেও কিন্তু সিনিয়র মেয়েরা যে জুনিয়র মেয়েদের উপরে জিনিস করেন না, এটা কেউ বলতে পারে না। বহু জুনিয়র মেয়ের লাইফও হয়তো এভাবেই ডিপ্রেশনে, আত্মহত্যায় বা অন্য কিছুতেও নষ্ট হয়ে যাচ্ছে, আমরা খবর রাখি না। কাজে ভবিষ্যতে কোনো স্বপ্নদ্বীপ, কোনো স্বপ্নদ্বীপাকে যাতে এভাবে ফিরে যেতে না হয়, নিজের কেরিয়ার বিসর্জন দিয়ে এভাবে জীবন নষ্ট করতে না হয়, আমাদের কিন্তু এখন থেকে সে ব্যাপারে সচেতন হওয়া উচিত। এবং এখানে যারা যারা আগে কথা বলে গেছেন, অনুরোধ করব আজকে সবাই যারা এখানে এসেছেন, এর মধ্যে প্লিজ রাজনীতির রং লাগাবেন না। অনেক হলো সব কিছু নিয়ে আমাদের রাজনীতির রং লাগানো। আমরা একবার অন্তত মানুষ হবার চেষ্টা করে দেখি, কারণ সমাজের প্রতি দায়বদ্ধতাটা কিন্তু সবার আগে, তারপরে কিন্তু অন্য সব কিছু। রাজনীতি না অনেক হবে জানেন, একবার অন্তত মানুষ হবার চেষ্টা করুন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। অননুকরণীয় ভঙ্গিতে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু তুললেন সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ থেকে। আমি সিসিটিভির কথায় বলি যে আমি বিশ্বাস করি না যে সিসিটিভির একটা লাগিয়ে দিলেই র্যাগিং এর সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু পাশাপাশি তো এটা সব থেকে বড় প্রশ্ন।